সবে বরাত রাত্রির মধ্যে প্রতিটা মানুষের বাড়ির মধ্যে সুগন্ধি জাতীয় জিনিস জ্বালাকা, ধূপকাঠি জ্বালাকা, দুনা জ্বালাকা, কোনো ধরনের আরো খুশবুদার জিনিস তাকে যদি আপনারা জ্বালাকা, অযথা ইসরাফ খরচ করবা না। ক্যান্ডেল মানে মোমবাতি, তা বিশেষ করিয়া জ্বালাইবা না। দয়া করে আমরা কিছু জায়গা দেখা যায়, খবর শোনা যায়, সবে বরাতর রাত অধিক বাতি লাইন ধরিয়া জ্বালাই দিছেন। দেখক কয়টা ইসরাফ খরচ করবা না, অন্য জাতির সঙ্গে তুলনা দিবা না। আপনার বাড়ির কারেন্ট আছে, ব্যবস্থা আছে, ফর্সা আছে, আপনি মোমবাতি অধিক জ্বালাইয়া ইসরাফ খরচ করবা না। ধূপকাঠি জ্বালাকা, রাত্রিবেলা সুগন্ধ থাকতো, আপনি সুরমা ব্যবহার করকা, আপনি আতর ব্যবহার করকা, বাড়িঘরের মধ্যে দুনা জ্বালাকা, আর সমস্ত রাত রুটিন অনুযায়ী ইবাদত বন্দেগীর মধ্যে থাকতা। এই রাত খাস করি আল্লাহকে বাঁচতে ফাজিল গফ তাকি বিরত থাকা, অধিক খানিত তাকি বিরত থাকা। 3 মাস আগে কইতা, ও সাহাবি হল, তুমি তাই রমজানের তৈয়ারি নেও, তুমি তাই রমজানের তৈয়ারি নেও। আমরা দেশ দেখুন জানি রমজান মাস আসার আগে বিভিন্ন খাস কাম আমরা বন্ধ করি, যেহেতু রমজানের রোজাগুলারে আমরা সঠিকভাবে আমরা আদায় করতাম, রাখতাম। এর কারণে এই যে মাস যেটা, এই মাসটা হইল গিয়া নবীজি ফরমাইছেন শাবানুম মিন্নি, এই শাবান মাস এটা হইল গিয়া আমার মাস। আর রমজান মাস শাহরুল্লাহ, এই মাস আল্লাহ কইছেন আমার মাস। ও দুইটা মাস রে আল্লাহ এবং আল্লাহর রসুলে বড় সুন্দর করে কইছেন, একটা আমার মাস আর একটা হইল গিয়া আমার নবীজির মাস। এর কারণে এই যে শাবান চাঁদ চলিতে আছে, শাবান চাঁদ নফল রোজা যদি বারণ রাখতা, নবীজিয়ে ফরমাইছেন, আয়েশা সিদ্দিকায় ফরমাইছেন, নবীজিয়ে ওলা রোজা রাখতা যে রোজাটা রাখার আলামতে বোঝা যাইত। আয়েশা সিদ্দিকা কইতরা যে রমজান মাস আরম্ভ হয়ে গেল না কিতা, মানে ওলা আল্লাহর রসুলে শাবান চাঁদ রোজা রাখতা। শাবান চাঁদ যদিও রমজান নাই, তবুও ই চাঁদর রোজা রাখার মধ্যে ফজিলত বেশ। এর কারণে শাবান চাঁদ নফল রোজা যে পারেন, যতটুক যার দ্বারা সম্ভব রোজা, ইতা বেশিরভাগ আমরা মা বোন হলে রাখেন, পুরুষ লোকে রাখা অসম্ভব হইয়া দাঁড়ায়। কারণ হইল পুরুষ হলে পারেন না, ও কারণে বেশিরভাগ খাজে জড়িত থাকেন, বাড়ি খাজ থাকে। যারা অবসর পারলে শাবান চাঁদর মধ্যে কি করকা, রমজান শরীফর লাখান, রমজানের জেলা রোজা রাখন, ওলা বাড়তি দিন আছে রাখকা যদি সম্ভব হয়। এর জন্য সামনে যে একটা রাত্রি আছে, এই রাত হইল গিয়া এমন এক রাত, যে রাত্রি হইল গিয়া শাবান চাঁদর রাত। যাই হোক, محترم হাজির کرام দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যাই হোক, সামনে যে একটা রাত্রি আসতে আছে, চাঁদর হিসাব মুআফিক আগামী 13 তারিখ দিনগত রাত, শবে বরাতর রাত। চাঁদর হিসাবে আমরা জানা মতো ডায়েরি ওলা লেখা দেখছি, আগামী 13 তারিখ দিনগত রাত, শাবান চাঁদর 14 তারিখ রাত, শবে বরাতর রাত। আগে আগে এই রাত নবীজির জবানাত ইলা কারেন্টও আসলো না, তো আলোকিত আসলো না। রাত্রিবেলা আলোকিত করার লাগি, ফর্সা করার লাগি বাতি জ্বালানি হইতো, ও কইতা মানছে কিছু বাতির রাত। তবে এই রাত্রির শুদ্ধ হইল গিয়া শবে বরাতর রাত।
এই চান্দর নাম হইল গে শাবান চাঁদ। এর জন্য সারা শুদ্ধ করি নাম হওয়া খান খেয়াল করক্কা। যার কারণে আগামী যে রাত যেটা আছে শাবান চাঁদ, হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাত তাকি বর্ণিত। আয়েশা সিদ্দিকা কইতরা ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা ফাইজা হুয়া বিল বাকিহি ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াখফিয়াল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শাবান চাঁদর 14 তারিখ যে রাত, হঠাৎ দেখি আল্লাহর রসুল আমার ঘরের মধ্যে নাই, কিন্তু আল্লাহর রসুল গিয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়া আল্লাহর রসুল ডেক গিয়া আমি তালাশ করিয়া পাইলাম। আয়েশা কইতরা আজকে রাত্রে রুটিন অনুযায়ী আল্লাহর রসুল আমার ঘরে থাকতা, আমার কাছে থাকতা, দেখি রসুলুল্লাহ ঘরের মধ্যে নাই। রসুলুল্লাহ বাদে তালাশ করি করি আমি ভাবছি অন্য স্ত্রীর ঘর হয়তো রসুলুল্লাহ গেছেন গিয়া, কিন্তু বাদে দেখি গিয়া রসুলুল্লাহ জান্নাতুল বাকি গিয়া আল্লাহর কাছে দোয়া করডা খান দিতরা। হোকা সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা মক্কায়, আর জান্নাতুল বাকি হইল গিয়া মদিনায়। জান্নাতুল বাকি সম্পর্কে আল্লাহর রাসূল একদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, রে বা উসমান, দেখি তুমি একটা হাতর হাতর মধ্যে লও যাই। উসমান গনিয়ে হাতর হাতর মধ্যে লইছন, বলে ইটা মারত আর ইটা মারছত। ইটা মারার লগে লগে যতখান গিয়া দূর ফাত্তর পৌঁছিছে এর ভিতরে আল্লাহর রাসূলে কইলা, এই জায়গাটা ইয়া থাকছে গে জান্নাতুল বাকি। উসমানে আফসোস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম তাহলে আমার শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে আমি সেই পাথরটা ইটা মারলাম নি। এই জান্নাতুল বাকির মধ্যে যাদের রাখা হয়, জান্নাতের একটা জায়গার মধ্যে রাখা হয়, যারা জান্নাতুল বাকির মধ্যে স্থান পাইলায়, আল্লাহর হাবিবে ফরমাইছেন সে জান্নাতের মধ্যে শুয়া থাকলো, এই জান্নাতুল বাকির মধ্যে সবর দ্বারা নসিব হইতো নাই, সব সেই কবরের মধ্যে থাকা সম্ভব নাই। এর জন্য শবে বরাতর যে রাত্রির জন্য আল্লাহর রসুলে অনেক উপদেশ দিছেন, অনেক নসিহত করছেন। ও হজরতে আয়েশা কইতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত রাত জান্নাতুল বাকিত কি? ও সময় তাইন কইলা, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা। আমার গুমান হইল গিয়া আপনি অন্য কোন স্ত্রীর ঘরের মধ্যে গেছেন গিয়া। ও সময় আয়েশা সিদ্দিকায় ফরমাইন, ওগো আয়েশা, তুমি কি জানো না তোমার ভিতরে ডর নাই? আজকে যে রাত হইল গিয়া শাবান চাঁদর 14 তারিখ যে রাত, এই রাত হইল গিয়া ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা হল নাজিল হন। সুবহানাল্লাহ। আইসিন মাওলানা আকা এই রাত আসমান থেকে অসংখ্য ফেরেশতা হল নাজিল হয়। অন্যান্য দিন যে হারে যে পরিমাণ ফেরেশতা হল নাজিল হন, তার তাকিয়া থাকছে দ্বিগুণ ফেরেশতা হল। 70,000 মানে 70 জিরা, অতটুক ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। আল্লাহর রাসূলে ফরমায়, খে কোন হালতে আসন, খে কোন অবস্থা আসন, সম্পূর্ণ ফেরেশতা হলে খোঁজ খবর রাখার লাগিয়া। এর লাগি শাবান চাঁদর 14 তারিখ যে রাত, এই রাত অযথা সময় নষ্ট না করিয়া বাদ মাগরিব থেকে আমল করা আরম্ভ করক। বাদ মাগরিব আমল করা আরম্ভ করক। বলে কিতা আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বলে বাদ মাগরিব তো আমরা নফল নামাজ পড়িতাম। মাগরিবর নমাজের পরে 2 রাকাত নফল নমাজ আছে। এই 2 রাকাত নফল নমাজের প্রতি আমরা কিতা করতাম? খেয়াল করতাম। হাদিস শরীফ আইছে, বাদাল মাগরিবি 4 রাকাতিন। মাগরিবর নমাজের পরে 4 রাকাত নমাজ। মাগরিবর নমাজের পরে 4 রাকাত নমাজ।
এই 4 রাকাত কোন 4 রাকাত? সুন্নত 2 রাকাত আর লগে যে নফল 2 রাকাত প্রায় সময় আমরা পড়ি না, ও 2 রাকাত নফল নমাজ মিলাইয়া যারা পড়িবা, আল্লাহর রাসূলে ফরমান হারামাল্লাহু আলাইহিন নার, এরার লাগি আল্লাহ দুজকের আগুনটা হারাম করে দেন। হক সুবহানাল্লাহ। আর মাগরিবর পরে এই 4 রাকাত পড়ার পরে নফল শেষ হওয়ার পরে যদি আরো 6 রাকাত নামাজ যদি পড়িতে পারেন, আওয়াবিন নামাজ, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত করিয়া 6 রাকাত আওয়াবিন নামাজ যারা পড়িবা, আল্লাহর রাসূলে ফরমান এই যে বান্দা বান্দি হকলে পড়িবা তারার পিছনের 12 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দিবা। কত সওয়াব! যেদিন অবসর পড়কা আওয়াবিন নামাজ পড়ার জন্য খেয়াল করক, চেষ্টা করক। এই রাত্রির মধ্যে বিশেষ করিয়া কোরআন তিলাওয়াত করাটা অতি উত্তম। যার জন্য যতটুক সম্ভব আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন। এই রাতটা কতটুক ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহর রাসূলে ফরমান এই যে শাবান চাঁদর 14 তারিখ যে রাত, যেটা এই রাত তুমি তেন কি করো, বেশ আস্থা রাত তুমি তেন কিয়াম করো। এই কিয়াম দি মুরাদ হইল তুমি তেন রাত্রে খালি নামাজ পড়ো। এই রাত তুমি তেন কিতা করো, খালি নমাজ পড়ো। এই কিয়াম দি মুরাদ হইল খালি নমাজ পড়িতা, খালি নফল নমাজ বেশ করি পড়িতা। আল্লাহ বৎসরে বৎসরে রিজেকর বাজেট করে। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ এই রাত খেয়রর মৌত নির্ধারিত করিলাই, আর খেয়রর আবার হায়াতর মধ্যে আল্লাহ বরকত দিলাই। এদিন রাত কোনো মানুষের আজলের মধ্যে লেখই যাইব বলে বন্দারে জমিন থাকি উঠাই লাইতাম, এর লাগে সবে বরাত পরে আরেক সবে বরাত ফাইন্না জমিন থাকি বিদায় হয়ে যায়। এই রাত মানুষের হায়াতও কমি যায়, এই রাত মানুষের আবার হায়াতও বাড়াইয়া দিলেন। এই রাত্রির মধ্যে আল্লাহর যাতে কি করন, সেই সবে বরাতর রাত্রির মধ্যে মানুষের রিজেকর একটা বাজেট হয়ে যায়। বেশ করে খালি দোয়া করক রিজেকর লাগিয়া, অ্যাক্সিডেন্টর মৌত থাকি পানা সাক্কা, রুটিন অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দেগি করকা। মাগরিবর পর থাকিয়া আওয়াবিন নামাজ পড়িয়া কিছু সময় তসবিহ মারক্কা। কোন তসবিহ বলে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়ক্কা, বলে 100 বার বা 200 বার দুরূদ শরীফ পড়ক্কা। এশার নামাজের সময় গেছে, সুন্দর করিয়া এশার নামাজ দিন ফুরা পড়ার চেষ্টা করক্কা। এশার নামাজ পড়িয়া উইতির ফড়ি লাক্কা বাধা নাই। আমরার দেশ এখন উইতির ফড়িও না, উইতির ফড়িলাইবা ওয়াজিব নমাজ পরে ভুলে রই গেলে আপনি গুনাহগার হইবা। উইতির পড়ার হুকুম আছে, কোনো বাধা নাই। এটা আমরার নবীজিয়ে উইতির লাস্টে পড়িতা সবে কিন্তু ভার্তা নাই। এশার নমাজ তাকির করিয়া পড়া বালা সবে কিন্তু ভার্তা নাই। এর কারণে উইতির পড়িলাইবা কোনো বাধা নাই। আর পরে আপনি এশার নমাজর পরে বেশ করিয়া আপনারা কয়েকটা সূরা তিলাওয়াত করবা। 1 নম্বর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা। তারপরে সূরা দুখান বেশি বেশি করিয়া তিলাওয়াত করবা। সূরা দুখান বেশি করিয়া তিলাওয়াত করবা। 25 নম্বর বারাত সূরা দুখান আছে, বেশি বেশি করিয়া সূরা দুখান তিলাওয়াত করবা। সূরা দুখান তিলাওয়াত করেন। তিলাওয়াতের মধ্যে তাকুক্কা ফরিস্তা গলে আল্লাহর দরবার গিয়া জানাইবা, আল্লাহ আপনার বান্দা দেখছি এই আমলের মধ্যে রাত্রিবেলা মুবতলা আসলো, যার কারণে তারপরে শেষ রাত্রির সময় তাহাজ্জুদের নামাজ পড়কা। আর নিজে নিজে কাকুতি মিনতি করিয়া আল্লাহর কাছে খান্দকা, লম্বা লম্বা করিয়া দোয়া করকা। খালি দোয়া করতা। দোয়া করতে সময় ওলা দোয়া করতাম আমরা চক্কুর পানি বাইরে যেত। খান্দনের মধ্যে সওয়াব আছে। খান্দন দেখো কয়েক ধরনের খান্দন আছে। কিছু খান্দন আছে মানুষের বড় ফায়দা হয়। এক খান্দন হইল গিয়া মেয়ের আর বিবাহর দিন খান্দন কিনা। মেয়েরা বাবার বাড়ি ছাড়িয়া যায়, মায়ার বাড়ি ছাড়িয়া অন্য বাড়িত অন্য গরজার গতিকে মায়ার কারণে সব ছাড়িয়া যাইতে সময় মেয়েটা কান্দি কান্দি যায়।
আরেকটা খান্দন আছে দুঃখী মানুষ দেখিয়া যদি কোনো মানুষে খান্দে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। আয়েশা সিদ্দিকার উপরে সফওয়ান ইবনে মুআত্তলে তহমত তুলছিল। আয়েশার নিকটে আসি একজন মহিলা খান্দিদরা নবীজি ফরমাইলা, গো তুমি কোন কারণে খান্দ কওসাই? বলে আমি আয়েশার দুঃখ দেখি আমি খান্দিয়ার, আমি মায়ার নজরে খান্দিয়ার। নবীজি ফরমাইন, ই খান্দনত তুমি সওয়াব পাইবাই, একজন বিপদগ্রস্ত দুঃখী মানুষের পাশে তুমি খান্দিসলাই। এর লাগি দুঃখী মানুষের পাশে বসিয়া যদি কোনো দুঃখ দেখিয়া খান্দন আসে তাহলে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর গুনার কথা স্মরণ করিয়া বন্দায় যদি খান্দিতে পারে, দেখো জেলা কোনো কাগজের মধ্যে কলম দি লেখার পরে যখন লেখা হয়ে গেল আর এই লেখার উপরে যদি কোনো সময় পানি পড়ি যায় লেখাটা আস্তে আস্তে মিটি যায়। বন্দা গুনার কথা স্মরণ করিয়া যেই সময় খান্দিব তার আমল নমাত্তা কি বলা গুনা আস্তে আস্তে মিটি যায়। এর লাগিয়া দিন রাত গুনার কথা স্মরণ করিয়া তওবার নামাজ পড়কা বেশি করিয়া নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তওবার নামাজ পড়কা, সালাতুত তাসবিহ নামাজ পড়কা, যদিও এই নামাজটা ফরজ না ওয়াজিব না হয় নফল ইবাদত, এর কারণে এই 4 রাকাত নামাজ যদি জীবনে পড়ো নত সওয়াব ত ফায়দা। জানা ও জানা সগীরা কবিরা গুনারে আল্লাহ মাফ দেন। সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ পড়কা আধা ঘন্টা সময় লাগবে 4 রাকাত বা 25 মিনিট, আধা ঘন্টা শুনিয়া ডরাইবা না, যায় না আধা ঘন্টা সময়। এই আধা ঘন্টা সময় নিয়া নামাজ পড়িয়া দোয়া করকা, জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। এই সবে বরাতর রাত্রির মধ্যে পড়কা, সারা বছর পারলে পড়কা। ই নমাজ রাসূলুল্লাহ তো গুরুত্ব দিয়েছেন, নবীজি কইছেন পারলে প্রত্যেক দিন পড়ো। প্রত্যেক দিন পারো না সপ্তাহে একদিন পড়ো, সপ্তাহে পারো না মাসও একদিন পড়ো, মাসও পারছো না তুমি বৎসরে একবার পড়ো, বৎসর পারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটা একবার তুমি পড়ো। অত গুরুত্ব দিছরের লাগি সালাতুত তাসবিহ নামাজটা পড়কা, এদিন রাত বেশি বেশি করিয়া তওবা করকা। যার জন্য আল্লাহর বান্দেগান এই সবে বরাতর রাত যদি পারেন জিয়ারত যায়, যদি পারেন রাত কবরস্থানও যাক্কা জিয়ারত করকা। রাত্রের বেলা করা উত্তম, বেশিরভাগ উত্তম রাত্রির মধ্যে রাসূলুল্লাহ জান্নাতুল বাকির মধ্যে গিয়ে খালি খান্দিতরা দোয়া করদাম। আর পারেন না দূরে কবরস্থান, কিছু মানুষের ভয় থাকে কবরস্থানের, এর জন্য ভয় লাগছে ফরর দিন দিনের বেলা বেশি বেশি করিয়া কবরস্থানও যাও, ময়্যিত আকলার জন্য তুমি তেন দোয়া করো, ময়্যিতরে সাহায্য করো, মাগফিরাতের জন্য দোয়া করো। এর জন্য শাবান সান নবীজি ফরমাইছেন শাবান মিন্নি, এমন এক মাস আমার মাস। আল্লাহর রাসূলে ফরমান শরহুস সুদুর কিতাবের মধ্যে দেখতে পাইলাম প্রতিটা মুর্দেগা নকলে জিন্দার ভাই ওয়ারিসর ভাই খালি চাই। কোনো মেয়ে বিবাহ দেওয়ার পরে এখন দেখছেন না নিম ফোন আছে, গতিকে মিনিটে মিনিটে মেয়ের খবর লওয়া যায়। আগে এক সময় আসলো আমরা ছোটোবেলা দেখছি বাবা, আমরা বনিন্তর বাড়িত গেছি, ভাদ্র মাস গেছি কিছু ফিটা উঠা ওটা লইয়া ইলাও যাই না যাই, আর গিয়া কই আইলাম আর আগন মাস আইবা, বাবা কইসন আইবা তো শেষ। ও তো বইলে বার চাইত্রা আর ফনুন নাই, আগন মাস বার চাইত্রা আখতা বুধ বইলে একদিন খাওয়া ডাকের কইলে আইজ মনে হয় বাপ আইত্রা হাসাও আই গেছেন বাপ। আগর বেটিন তো ওলা কইতা, হ্যাঁ ও বেটিন তোর দিল ওলা গোমান আসলো, বিশ্বাস আসলো, হাসাই খাওয়ান থেকে খাওয়া ডাকি তো হাসা কুটুমও আই যেতা, বুঝাইছেন। ও গেলা আগন মাস বাপ, আর রোজা মাস তো সারা ফুড়িনতে বার চাইতা বলে আইতরা আমার বাবা আইবা, মনে হয় 12 রোজা বাদে আইবা, 15 রোজা বাদে আইন, 15 থাকি 20 ভিতরে আইন তো রেডি হইতরা। ওলা দিন গেছে, এর লাগি সবে বরাতর রাত নফল নামাজ বেশি করিয়া পড়কা, আর বলে রিজেকর জন্য দোয়া করকা। বাইরে আপনার রিজেকর দরকার 4 রাকাত নামাজ পড়কা, হাজত নামাজ। আল্লাহ আমি সবে বরাতর রাত্রির মধ্যে 4 রাকাত আমি হাজত নামাজ পড়ি, আর আল্লাহ আমার সেই হাজত খানটা আপনি পুরা করকা। আল্লাহ আমি রিজেকর জন্য বড় অভাব, আমার কষ্ট হর, আল্লাহ আপনি আমার রিজেক রে বাড়াইয়া দেন। আল্লাহ আমার এই মনের একটা আশা আছে, আল্লাহ আমার সেই মনের আশা কান্তার আপনি পুরা করিয়া দেন। এইভাবে শাবান চাঁদর 14 তারিখ রাত সবে বরাতর রাত বিশেষ করে আল্লাহ কেওয়াস্তে
আমরা অযথা সময়টারে নষ্ট না করিয়া বেশি করিয়া নফল নামাজ হাজত নামাজ পড়কা নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজত সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করিয়া ইন্না আনজালনার কুল হুয়াল্লাহ সূরা দি পড়কা। হাজত নামাজের অন্য সিস্টেম আছে পড়ার, সবে ফারতা না লম্বা সূরা দিয়া, এর জন্য ইন্না আনজালনা কুল হুয়াল্লাহ কিবা তো কুলিয়া কুল হুয়াল্লাহ যে কোনো সূরা দিয়ে হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়কা। এর জন্য আল্লাহ কইতরা আলা মিন মুস্তারজিকিন, তোমার রিজেক লাগেনি রে বান্দা, ফারজুকুহু, আমি আল্লাহ তোমার রিজেক দিমু, আল্লাহ রিজেক দেনেওয়ালা। আলা মিন মুবতালিন ফাউআফিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ও আমার বন্ধ হল তুমি কোনো মুসিবত আসনি রে বন্দারে, তুমি কোনো মুসিবত আসেনি। মুসিবত মানুষের মধ্যে আছে, কত ধরনের মুসিবত জাদা হল আমরা আছি বাবা। আল্লাহর রসুলে ফরমান তুমি মুসিবত যদি থাকো আল্লাহর যাতে কইতরা আমি মুসিবত জাদা হল রে, মুসিবত থাকি আমি আল্লাহ উদ্ধার করব। তুমি তাই মুসিবত পড়ছো, আমার কাছে খুঁজো, আমার কাছে চাও, আমি আল্লাহ কিতা করব তোমার এই মুসিবত থাকি উদ্ধার করব। কত ধরনের মুসিবত আছে, এর লাগি মুসিবত ধৈর্য ধারণ করতাম। যার কারণে মুসিবতর মধ্যে পড়ছ, দয়া করিয়া সারায় মুসিবতর দোয়া আজকে রাত বেশি বেশি করিয়া মুসিবতর জন্য, মুসিবতর লাগি বেশি বেশি করিয়া দোয়া করগা। আবার আল্লাহর যাতে জানাইন নবীজি ফরমাইছেন আলা মিন মুস্তাগফিরিন, ও বন্ধ হল তোমার মাফ চাওয়ার কিচ্ছু আসেনি, ফাগাফারা লাহু, আমি আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিব। আল্লাহ সবর নিচর আসমানও আসত, হি তো আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ অতখান দাঁড়ো আপনার আমার শাহরক থেকে আরো দাঁড়ো। তবে এই জায়গাত কইছেন বলে আমি একবারে নিচে আই যাই, মানে দাঁড় লই লাইছে তা কইবা তুমি তান ভাই ভাই আলা আমিন কাজা আলা আমিন কাজা। আরো কিচ্ছু তোমার যদি জীবনের মধ্যে আশা থাকে, আরো কিচ্ছু খোয়ার থাকে, তুমি দেন আমার কাছে কও, আমি আল্লাহ তোমার পুরা কর্ম। হাত্তা ইয়াতলু আল ফাজর, ইহা তককে ফজরের আগ পর্যন্ত তুমি দেন আমারে হইতে থাকো। যুবক ভাইয়ান খেয়াল করবা, এই রাত যদি আর পারই না, ও দোয়াটা বেশি করিয়া পড়িবা, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, মা বইনকলে পড়কা। আর যদি পারেন তাহলে ও আয়াতে করিমাটা বেশি করে পড়িবা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। যারা এই আয়াতে করিমা বেশি করে পড়িতে পারবা, আল্লাহ এরারে বে হিসাবে গায়েব থেকে রিজিক দিয়ে আল্লাহ সাহায্য করেন। হোক সুবহানাল্লাহ। আর এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া নফল নামাজ পড়েন, ওয়াসুমু ইয়াওমাহা, আর যেন দিন যেটা আসবো সেই দিন তুমি তেন রোজা রাখো। ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু মিনহা ইয়াগরুবু শামসু ইলাস সামা, আল্লাহর জাত নাজিল হইন মানে আল্লাহর জাত সবর নিচর আসমান যেখানে আছে ওখানোর মধ্যে আল্লাহ হাজিরি দেন। হাজিরি দিয়ে আল্লাহ কি কন, আলা মিন মুস্তারজিকিন, ও আমার বন্ধ হল তোমার রিজেক লাগেনি, তোমার যদি রিজেক লাগে তাহলে তুমি আমার কাছে কও, আমি আল্লাহর যাতে ফারজুকুহু তোমার রিজেক দিব। সুবহানাল্লাহ। রিজেক লাগে না নি? আমরা রিজেক লাগে, রিজেকর দরকার। মিনিটে মিনিটে খবর লন না এখন যায়, মিনিটে মিনিটে খবর লইতরা, কিন্তু সারা 6 মাস 3 মাস পর্যন্ত মেয়েরা বাবার বাড়ি বা সাইয়ার অপেক্ষা করেন, বাবা আইত্রানি কিচ্ছু লইয়া আইত্রান। বাড়িতে আমরা আসন, মা বাবায় ছেলে বিদেশ পাঠাইছন, ছেলে গিয়া বিদেশ গিয়া রোজি রোজগার করেন, আমার ছেলে পয়সা পাঠাননি অপেক্ষাও করেন। পয়সা না পাঠাইলে রে বড় কষ্টর চলতাম পারি আর না, বাবা তোরা পয়সা দেও। আর ছেলেরও জান থাকে, হায় রে হায় বাড়ির যাইতাম, বহুদিন হয়ে গেল মা বাপ রে গিয়া দেখতাম, এক গুড়া আর এক গুড়োর লাগি টান থাকে।
ঠিক তেমনি ভাবে মইয়িত যারা আসুন দুনিয়ার জীবন শেষ কবরবাসী হয়ে গেলাম। কবরবাসী মইয়িত হলে খালি অপেক্ষা করুন জিন্দার ভাই। বিশেষ করিয়া শাবান চান্দ আমার আওলাদ জমিন রাখি আইলাম, বিল্ডিং বানিয়ে তুই আইলাম, আমার আওলাদ দখল ওয়ারি সকল রাখি আইলাম। দেখি সাইন্ডে শাবান চান্দ আমরা লাগি তুড়া তারা পড়াশোনা করিয়া দোয়া করেনি, আমরারে সাহায্য করেনি। এর লাগি শাবান চান্দ নবীজে ফরমান আর ফারো নাতে তুমি তাই সামান্য ফানিও খাবাইয়া মসজিদ তকলর জন্য তুমি তাই কি করিও দোয়া করিও। ফানি খাওয়াইল মেহমানদারি সোয়াব। ফানি বলতে আমরা তো ফানি ইলা খাওয়াই, লগে শরবত খাওয়াই। এইভাবে যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করিয়া দোয়া করিও, জিয়ারত বেশি করিও। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। মাইয়িত কবরের মধ্যে সমুদ্র জেলা ডুবন্ত অবস্থায় মানুষ থাকলে মানুষ একবারে নিরাশ্রয়কারী হিসাবে থাকে। ওয়ালা কোনো আশ্রয় নাই কবরের মধ্যে। আমরার মইয়িত হল আসুন আমরা দেখি আর না। যার জন্য আমরা মইয়িত হলার লাগি শাবান চান্দ সারায় পড়াশোনা করিয়া দোয়া করুকা। আর ভারণ্য তো শিরনি করুকা। বাহারুর রাই সেই কিতাব দেখতে পাইলাম। আর যদিও পারো না আল্লাহর বাস্তে তুমি দেন আল্লাহ রাস্তার মধ্যে ফিদিয়া করো, মানে হাদিয়া করো, সদকা করো, আল্লাহর বাস্তে শিরনি করো। খাওয়াইতা পারছো না মিসকিন, খাওয়াইতা পারছো না আলিমহল, আমরা খালি আলিমহল দাওয়াত দি খাওয়াই। খাওয়াইতা ঠিক আছে, লগে প্রতিবেশীরে কইতা, গরিবরে কইতা, মিসকিনরে কইতা, মাদ্রাসার ছাত্ররে কইতা, হওয়া উত্তম। আপনার আর গ্রাম সব কিছু ছেলেরাও পড়িত্রা মাদ্রাসাত। হক হইল গিয়ে আপনার বাড়ির যদি কোনো খতম পড়ায় কিংবা তো আপনার বাড়ির যদি পড়াশোনা করায়, প্রথমে ইমাম সাহর লাগি পরামর্শ কর্তা। 2 নম্বরে গ্রামের যে আলিম যারা আসুন এরারে আপনি কইতা, ছাত্র যারা আসুন এরারে কইতা হক। কারণ এরার উপরে হক বেশি আপনার। আর এরা মরলে হল আগে জানাজাত যাইব, আপনার বাড়ির দৌড়ে যাইব। এর লাগে আমরার কর্তব্য হইল মসজিদের ইমাম সাহর লাগি পরামর্শ করিয়া, নতুবা বাড়ির যদি একজন গার্জিয়ান আলিম তখন গোষ্ঠী তখন তাই ইমামর লাগি যোগাযোগ করতাম। এরার হক বেশের লাগি যে কোনো দিন দাওয়াত খাওয়াইতে সময় খালি মিয়া সাহেব কুটুমবাসী কন্যা জানি বাবা খেয়াল রাখবা, গ্রামের গরিব বাচ্চান যেতে আসন তারা নিয়ে খাওয়াইবা। দুনিয়া খাইত্রা খাইয়া আসুদ্ধা, মেসাবক লো তো খাইত্রা আসুদ্ধা। তবে মেসাব দাওয়াত না দিলেও না, কারণ পড়াশোনা তো মেসাব ছাড়া সবে পারে না। এর লাগি দয়া করিয়া গরিব রানিয়া একবেলা যদি আপনি পেট ভরিয়া খাওয়ান তার অত দিল খুশ হইব। রাসূলুল্লাহ ফরমাইন কোন গরিব দুঃখে যদি খাইয়া যদি তার দিল শান্তি হয়, ই খবর ইকান আরশে আজিমর মধ্যে গিয়া পৌঁছি যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছি যায়, মানে আল্লাহর জাত খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি শাবান চান্দ আর বারণ না বলে মেসা বকল খাবাইতাম পারিয়ান না, টাইম পাইয়ান না। ও গরিব ছাত্র, গরিব আপনার এলাকার এতিম বাচ্চায় না নিয়া চূড়া খাওয়াইয়া দোয়া করক্কা দেখবা এটা সব মইয়িত হলার রুহে আরওয়ার মধ্যে পৌঁছিব। আজকে বাবায় অটাল সম্পদ তুইয়া গেছ, ঘর বানাইয়া গেলা, বাড়ি বানাইয়া থুইয়া গেলা, রইয়ার খাইয়ার আস্তা বছরে একবার বা হরে যদি ইয়াদ করি না, বড় নিমক খারামি করলাম। মারে যদি ইয়াদ করি না, যে মায় অত কষ্ট করি ফালিয়া আমরা বড় করছন, বাপে খাবাইয়া বড় করছন, আইজ বাপে বাড়ি ঘর সপ্তাহ থুইয়া গেলা, রাস্তা বৎসর আমরা খালি সময় নাই। শাবান চান্দ প্রতিটা ঘরের মধ্যে নবীজির মিলাদ জারি থাকতো। শাবান চান্দ প্রতিটা ঘরের মধ্যে মেহমানদারি থাকতো। শাবান চান্দর মধ্যে প্রতিটা মানুষে প্রতিদিন জিয়ারত বেশি করে করত। নবীজি ফরমাইছেন মইয়িত হলে জিন্দার বাই ওলা চায়, তাদের রুহানিয়ে চায়, আমার ওলাদ হলে কিচ্ছু দিয়ে সাহায্য করডানি, পড়াশোনা করডানি, ও শাবান চান্দ। এর জন্য বিশেষ করিয়া দেখেন দয়া করি আল্লাহকে আসতেন এই শাবান চান্দ আপনারা যতটুক সাধ্য অনুযায়ী পড়াশোনা করক্কা, মইয়িত হলার জন্য দোয়া করক্কা, মইয়িতরে আল্লাহকে আসতে সাহায্য করক্কা। মইয়িতর রুহানি দোয়াটা আপনারা আমার জীবনে ভাইম, যার কারণে বাবা যে আওলাদে বেশিরভাগ মা বাবার জিয়ারত করেন, মা বাবার প্রতি খেয়াল করুন, দেখবা এই আওলাদর জমিন সুখ শান্তি আল্লাহ ফিরাইয়া দিলায়, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলায়। রিজেক বরকত হইয়া যারা মইয়িত হলের বেশি ইয়াদ করেন, আপনি আমি পরীক্ষা করি দেখিলিবা
আপনি 1 বছর খালি জিয়ারত দাইম করি করক্কা দেখবা আল্লাহ আপনার সব জিনিস কুলিয়া দিলাইছে দাইম করে খালি জিয়ারত করক্কা মইয়িত হল রুহানি খুশি হইয়া জিন্দার লাগি অত দোয়া দেয় শারহু সুদুর কিতাবও দেখলাম মইয়িত হলে 2টা দোয়া করেন বেশি আল্লাহ আপনার বন্দায় আমরার লাগি দোয়া করছে মাগফিরতর লাগি আল্লাহ মানুষটার আরো হায়াত বাড়াইয়া দাও জমিনও আল্লাহ এই মানুষ বাঁচিলে আমরার আরো ফায়দা হইব আর 2 নম্বরে আল্লাহ আমরার লাগি দোয়া করছে এই মানুষের রিজেক আরো বাড়াইয়া দেও সুবহানাল্লাহ এর লাগি মইয়িতরে ইয়াদ করক্কা মরি গেছন ফাউরুন না জানি মরি গেছন কবর তুই একবারে বুলুন না জানি আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়াই খেয়াল করক্কা সারাই আমরা খেয়াল করতাম মইয়িতরে মা বোন হল ঘরের মধ্যে বসিয়া কবরস্থানে যাওয়া না মহিলা হল ঘরের মধ্যে নফল নামাজ পড়েন যদি কইন বলে আমার মা বাবা নাই 2 জন মারা গেছেন মাইর লাগি দোয়া করক্কা বাবার লাগি দোয়া করক্কা নামাজ পড়িয়া নাবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল রিজাউল ওয়ালিদান নফল মুতাওয়াজ্জিয়া নিলাজিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার রিজাউল ওয়ালিদান নফল মা বাবা রুহানি রাজি হইতো হিসাবে 2 রাকাত 4 রাকাত নামাজ যদি পড়িয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া মা হলে যদি কোন আল্লাহ আমার মাই বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ আব্দুল্লাহ সাহেবের রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও সুনাশার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও নবীজির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও এইভাবে আপনি হক্কা বেটা মানুষ হক্কা বেটি মানুষ হক্কা সবে সব পৌঁছাইলে সব পৌঁছি যায় এর জন্য মহিলা হলে ঘরের মধ্যে বসিয়া বেশি বেশি করিয়া ইসালে সোয়াব হিসাবে পৌঁছাক্কা সোয়াব বর হক তাদের সোয়াব মইয়িত হল রুহে আরওয়ার মধ্যে পৌঁছিব এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম কবরবাসী মইয়িত হল যারা আসন আমরা দেখি আর কবরের মধ্যে আসন খবর লইতাম পারি আর নাকি অবহেলা করিয়ার যাই না আপনি মক্কা মদিনা গেলে দেখবা জান্নাতুল মুআল্লা বাকিত কত বন্ধ হল শুইয়া আসন কত বান্দি হল শুইয়া আসন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দেখার পরে তাই বড় খান্দি দাম উসমান ডে প্রশ্ন করইল রে উসমান তুমি অত খেনে খান্দ তোমার তো ধন দৌলতর অভাব নাই তুমি অত ধনী একজন সাহাবী উসমানে কইলা রে বা সাহাবী হল শুনরে খবরের হালত যাবার পরে কোনো ধনে খাম দিত নাই কোনো সম্পদ লইয়াও যাইতাম নাই আমি কবর দেখার পরেও কারণে ডরাই নবীজি একবার কইছেন কবরের সিফা বড় কঠিন সিফা হইব গিয়া 2 নম্বর হইব গিয়া কবরের হালত থাকা অবস্থায় কবরের জায়গাটা বড় কঠিন জায়গা যত কষ্ট পাইয়া চিৎকার দেখা দুনিয়ার কোনো আপন জনে কোনোদিন শুনতো নাই এর কারণে খবরের মধ্যে কত হাজার বছর থাকা লাগবো তা হওয়া সম্ভব নয় এর কারণে উসমানে কবর দেখার পরে তাই খুব বেশি কান্দিতাম এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম শাবান চান্দর সামনে যে তারিখ যেটা আসতে আছে এদিন শিরনি আল্লাহর ওয়াস্তে খরক্কা এদিন রাইতো পারলে খরক্কা যে কোনো গোটা মাস আমরা এক গুড়োর ধারণা সবে বরাতর আগে মনে হয় পড়াশোনা করলে সওয়াব বেশ বাদে কমি যায় বলে জি না সওয়াব সমান শাবানোর আগে বেশিরভাগ মানুষে খেয়াল করেন পরে রমজান আইয় গতিকে যার কারণে গোটা মাসটা হইল গিয়ে ফজিলতওয়ালা আস্থা মাস যতটুক সম্ভব পড়াশোনা করিয়া রমজানের তৈয়ারি নেকুয়া রমজান মাস এমন এক মাস যে মাসের মধ্যে আল্লাহ কোরআন দে জমিন অবতীর্ণ করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ কইতরা আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রে সেই পবিত্র রমজান একটি মাসের মধ্যে আমি আল্লাহ নাজিল করলাম বাকি 11 মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল হইছে না আল্লাহ ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত্রির মধ্যে সর্বপ্রথম কোরআন দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করছেন এর জন্য কোরআন শরীফ রমজান মাসের মধ্যে তিলাওয়াত করাটা উত্তম রমজান মাস বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতা রমজান মাসের মধ্যে দারুল কিরাত চলে আমরা দারুল কিরাতে তেমন গুরুত্ব দেই না অনেক সময় অবহেলা করি ও বাবা কোরআন শুদ্ধ করি পড়াইবার একটা শিক্ষা প্রতিষ্ঠান কোরআন যদি শুদ্ধ হয় কোরআন শুদ্ধ না হইলে গলত করিয়া নমাজ সারা জীবন পড়িব নমাজ বেকার যাইব লেখনে জলির দ্বারা নমাজ ফাঁসি হয়ে যায়
লেখনে জলির দ্বারা নামাজ ফাঁসি দুইটা লেখনে জলি ওটার এখন এক হরফর জায়গা আরেক হরফ পড়া, বড় কাপড় জায়গা ছোটো কাপ পড়া, বড় হের জায়গা ছোটো হে পড়া, এইভাবে লেখনে জলি গেলে নামাজ শেষ ফাঁসিদ কোরআন শুদ্ধ হইতো আমরা। এর লাগি বাচ্চাইন্তরে দারুল কিরাত রমজান মাস দিবা স্কুলও বেশ ক্লাস উরা হয় না রমজান মাসও বাচ্চাইন্তরে দারুল কিরাত দেখুয়া দিয়া বাচ্চাইন্তরে কোরআন গানাইনটা শুদ্ধ করকুয়া। আর ইগুরর বাচ্চাইন্তরে আমল নমাত নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। আপনারা তারার যাতা পড়িবা নমাজ কোরআন শরীফ তিলাওয়াত করবা রমজান মাস দিবা, এটা সব মা বাপে ভাইবা আমল নামা আল্লাহ দিলেন সুবহানাল্লাহ। পাগলর আমল নামায় ওলা নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। পাগল যেগু রাস্তাত ঘুরাফিরা করে তার আমল নামাত নেকিও নাই, গুনাও নাই। বাচ্চাইন্তর আলা মাসুম বাচ্চাইন্তর আমল নামাত নেকিও নাই, গুনাও নাই। তারা কোরআন শরীফ মসজিদে জানি ফড়য়, এমনিও ফড়য়, কোনো সময় দারুল কিরাত গিয়া ফড়িতরা, এটা সব কিন্তু আমরা মা বাবা ভাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া রমজান মাস সামনে আসতে আছে বাবা, রমজানের চাঁদ দেখার লগে লগে দোয়া পড়েন জানি আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম। এই দোয়াটা পড়ার চেষ্টা করবা। 12 মাসও যেন চাঁদ আছে, প্রতিটা চাঁদ দেখার পরে দোয়া করতা। তবে রমজান আরম্ভনির চাঁদ, শাবান আরম্ভনির চাঁদ, নবীজির পয়দাইশের মাস যেটা আছে, আর হজর চাঁদ, 12টা চাঁদর মধ্যে 4টা চাঁদ সবথেকে বেশি ফজিলতওয়ালা। একটা নবীজির আগমনের মাস, 2 নম্বর হইল গিয়া শাবান, 3 নম্বর রমজান, 4 নম্বর হইল গিয়া হজর চাঁদ। এই 4টা চাঁদ দেখার পরে নাই সারা চাঁদ দেখলে দোয়া করবা, তবে অগুন্তর ফজিলত বেশ। চাঁদ দেখিয়ালে দোয়া করবা, নবীজে ফরমান চাঁদ দেখিয়া যখন আমার উম্মত হলে দোয়া করবা, গোটা মাস তারার আমনের সহিত শান্তির সহিত আল্লাহ চালাইবা সুবহানাল্লাহ। সবে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা তারাবির নামাজ নিয়ে কিছু জায়গাত কিছু বাইনতে দেখি অবহেলা করেন, গুরুত্ব দিন না। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা ছাড়লে আপনি গুনাহগার, ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে আপনি গুনাহগার হইবা। সোশ্যাল মিডিয়াত বিভিন্ন প্রোগ্রাম পাইবা, বিভিন্ন অতিথিদের বক্তব্য পাইবা, সব কিছু খান দিন না জানি। এক গুড়ে মজহব মানুন না, লা মজহবই আসন। লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িলে নমাজ হয় না, যার কারণে আপনি ইমাম শাফি সাবর যারা আছেন এরার পিছনে আমরা নমাজ পড়ি, কোনো অসুবিধা নাই। যার কারণে মজহব বিলকুল মানেন না, বিভিন্ন ধরনের ফতোয়া দিবা। তারাবির নমাজ 8 রাকাত, এই দিকে খান দিন না জানি। মিশকাত শরীফের জিলদে সানিত আছে, মিশকাত শরীফের শুরুয়াতর মধ্যে আমি নিজে দেখলাম অসংখ্য দলাইল আছে। আমার নবীজি 20 রাকাত নমাজ পড়িছেন, একা জমাত আরম্ভ হয়েছে উমর তাকিয়া। যার কারণে তারাবির নমাজ 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা। একজন মানুষ বেমার পড়ি গেছে, কমজোর, আজকে রাত পড়া সম্ভব হয়েছে না, টান লাগি কনসিডার আছে, মারাত্মক মাথায় ঘুরাইছে, পড়ি গেছন মানুষ একবারে কমজোর দুর্বল, উঠিয়া পড়ার শক্তি নাই। তার ফর এশার উইতির পড়ি লাগুয়া তান বিশেষ করিয়া তান লাগি মাজুরতা হিসাবে কনসিডার আছে। আর আমরা যারা সুস্থ কোনো অবস্থায় জানিয়া বুঝিয়া সইচ্ছা সুন্নতে মুআক্কাদা ছাড়িবা, আপনি গুনাহগার হইবা। আমরা প্রায় জায়গার ধরা পড়ে তেরাবির নামাজ পয়লা 6-7 দিন মসজিদে ভিড়, 10 দিন ডান জাগা নাই, উঠানো মাঝখানো নাই, খালি মেসাবে 2 চপ লইয়া 3 চপ লইয়া শেষ। আবার রমজান যার গিয়ে দৌড়াইয়া সারা ধরা আরম্ভ করেন, রমজান যার গিরি সব যার গিরি। ও লাস্টে 2-3 দিনই পরিমাণ বরাবরে মসজিদ। জানি না আপনারা অনলাইন না কিছু জায়গা তোলা আমরা চকুর সামনে ধরা পড়ে, ও মাঝখানো আর নাই, বুড়া লাগি যায়। ইলা ব্যক্তিগত না, প্রতিদিন পড়িতে আস্থা বছরে 1 মাস এটা 20 টাকাত পড়িতে পারবো, কোনো অসুবিধা নাই। আপনার মসজিদে তো সারা ইমাম সাহেব যারা আছেন আমি দেখি আর আমার চকুর দেওয়া সারারও পড়া সুন্দর। ও উত্তর মসজিদে যে বেটা আসন রুয়েলা বিচ্ছাপ ই আপনার আর ইমাম এন পড়া কত সুন্দর, সুর সুন্দর নাই হয়ের বউ বড় মসজিদের ইমাম সাহেব যেন হেনরও পড়া আমি দেখে সারার পড়া মানে সুরটা সুন্দর, পড়াও সহি সুন্দর, সেনে বুড়া লাগতো। ইতই লোক আমরা কিছু অবহেলা করা, নফসর লাগি জিহাদ করা লাগবো। যার কারণে তারাবির নামাজ মা বই নকলে পড়ক। রমজান মাস সব থেকে বেশি কষ্ট হয়ে যায় আমরা মা বই নকলর, কইবা কিলা মহিলাগুলোর কষ্ট। আমরা তো বেটা মানুষ এমন কিছু বুঝবাই না, সারাদিন তো রোজা রাখলার ইফতার তো তৈয়ারি পাইলার খালি খাইয়ার খালি বলার
বেঠিনতে হাই রে হায় কত কষ্ট আমি দেখি তো জুয়োর রক্ত কি যেমনে ঢুকইন রান্দা ইবা ইফতার রেডি করডা বড়া বানাইতরা সানা বানাইতরা খাসা সানা বাজা সানা কতটা রেডি করডা কত কিচ্ছু রেডি করডা খানিও রেডি করডা মা বই নকলে আস্তা বিকালও খামে কাছে দিন যাগি বুঝইনু না হ্যাঁ আমরা ইফতার করলাম খাইয়ালেও বাসন বরিয়া থইলাও কত খান বললো ও বেঠিনতে কত সময় দইত্রা হ্যাঁ এর বাদে এবার রোজা মাছ যে গরম দিন এক গুঁড়ো বেঠিন ধরে তালাক পর্যন্ত বুঝাইছে হয় প্রায় জায়গা রোজা মাস আর ও রোজা মাস আর 2-3 পাতলা পাতলা খবর পাওয়া যায় হালেকে এরা রোজাদার নাই এক গুঁড়ে মায়ের করো এক গুঁড়ো কিছু মায়ের লাগাই দিন প্রায় কিছু বাড়িন তো দরবার হয় আর জোরে জোরে চিৎকার হয় তো লাগা বাড়ি আর কইতরা আল্লাহ ইটা খাইলাও রে খিত হইছে তোমরা খাইলাও কথা কই না আর 2 নম্বর হইল এক গুড়ে গড়ের বিবিয়গুলোর উপরে গুছা করিয়া তালাক দিলাই এটা খুব বাদ কাম তালাক দেওয়ার শরীয়তর হুকুম আছে ইতার লাগি তালাক নাই তালাকর মাসলা আমরা সবে জানি না তালাক দিতা আপনার ই গড়ের বিবিয়ে শরীয়তর হুকুম মানেন না এই বিবিয়ে বিলকুল পর্দা করেন না ই বিবিয়ে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন না স্বামী ছাড়িয়া তান ব্যক্তিগত দুনিয়া ঘুরাফিরা করেন স্বামীয়ে বুঝাইছন হইছে না মার সইল হইছে না প্রতিবেশীরে কইছন শ্বশুর বাড়ি খবর দিছন আবু হইছে না আপনার মা বাপরে বিলকুল বেটিয়ে চায় না ও কইতরা তুমি বেটি গুছাড়ো ইগুয়ার না কারণ তুমি মা বাপ থাকি বঞ্চিত হয়ে যেত দোয়াত থাকি ও কইতরা ও বেটিও ঘুরে তালাক দেও পয়লা মাস এখান দেও হালাল অবস্থায় দেখো ঠিক হয়নি না আবো ঠিক হয়েছে না ভাদর মাসও আরে খা 2 তালাকে যদি দেখা যায় ঠিক হয়ে গেছে তে তো লইয়া খাও ঠিক আছে আর 3 নম্বর তালাক দিয়ালে শেষ আর নাই যাইতা গিয়া বাড়ি আমরা খালি তোরা খানি কমজোরি হয়ে গেলে তালাক দিলে তালাক তো ইতার লাগি দেওয়া হয়েছে না যার কারণে বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে তারাবির নমাজ রে পড়িবা পড়ার পরে ঘুমাই গেলা বা ঘুমাইছই না সুবর্ণ সুযোগ আছে রমজান মাস আল্লাহ কে ওয়াস্তে মা বোনগুলোর একটু সময় দেখা বাবা ঘুম থাকি উঠিয়া ঠিক সাহারি খাইবার সময় লগে তাহাজ্জুদের সময় রমজান মাস তাহাজ্জুদ যারা পড়েন না আমার মনে হয় সারাত থাকি কম বখিল মানুষেরা সব থাকি মানে বদ কিসমতিয়ারা এই সময় আপনি ঘুম থাকি উঠিয়া মুখ ধুইতা চেহারা ধুইতা অজু বড়ি লাগা মা বই নকলে খানি বাড়িয়া রেডি করতে করতে আপনি 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদর নমাজ রে আপনি পড়ি লাগা আর নমাজ পড়িয়া খাক্কা খাইয়া তোড়ার সময় দম লক্কা তারপরে ফজরের নমাজ পড়িয়া ঘুমাও আপনার ঘুমটাও ইবাদত এর লাগি বাইন আল্লাহকে ওয়াস্তে রমজান মাস মা বোনকলেও যদি সময় পান সুযোগ পান তাহাজ্জুদর নমাজ খানেন রমজান মাস পড়কা 30 দিন মিস হইতো না একটা সুবর্ণ সুযোগ পাইলা রমজান মাস তাহাজ্জুদ পড়িলাইলে একটা মায়া লাগি যাইব মজা পাইলি ভাই বাকি 11 মাসও তাহাজ্জুদ পড়িতে পারবাই মাঝে মাঝে রমজান মাস তাহাজ্জুদ দিন দিন পড়েন নিতেন খুব বদকিসমতি বহিন হাই রে হাই কত বালা সুযোগ তাহাজ্জুদের সময় উঠিয়া কত খানি খাই হাই রে কত জাত খানি খাইতে খাইতে থোড়া খালি রইলে কইবা যে খোলা দেও বুঝাইছে দেখো খোলা দেও থোড়া বুঝবো আর বাকি রয়েছি হ্যাঁ ওলাও তো খাইয়ার না আমরা খোয়া আমি না করিয়ার না রমজান মাস খাইতে বে হিসাবে খানি রমজানের খানির কোনো হিসাব নাই বাকি 11 মাসও বেশি খাইলে ইসরাফ খরচ করলে জবাব দেওয়া লাগবো রমজানও যা খাইতে পারো কোনো হিসাব নাই খাইতার বা খাও কিন্তু আমলর মাস ফজিলতর মাস বেশ করে আমল করক তাহাজ্জুদ বড় আল্লাহ কোরআনে কইছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আমি আল্লাহর যাতে রাত্রির বেলা একটি নামাজ দিলাম তাহাজ্জুদ যে নামাজটা হলো তোমাদের জন্য নফল এর লাগি তোমাতানোর লাগিয়া আমরার নবী বড় তাহাজ্জুদ পড়িছ আয়েশা সিদ্দিকায় বর্ণনা করছেন যার কারণে তাহাজ্জুদ সমাজ কম 4 রাকাত তুবালা ফড়কা 8 রাকাত পড়াও সুন্নত 12 রাকাতর কথাও কিতাবাদিদের মধ্যে আছে এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া তাহাজ্জুদর নামাজ খানাইতে আপনারা খাস করি রমজানও পড়ার চেষ্টা করবা রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায় সুবহানাল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত রমজান মাসে জান্নাতের দরওয়াজা খোলা থাকে ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম
জাহান্নামের দরওয়াজা রমজান মাসও বন্ধ থাকে। ও হাদিসের সরার মধ্যে দেখলাম বিভিন্ন মাদাঞ্চল রমজান মাস যদি কোনো মানুষ মারা যায়, জাহান্নামের দরওয়াজা বন্ধ। গতিকে গুনাহগার যদি হয় এই রমজান মাসও তারে কোনো আজাব দেওয়া হইতো নাই। এতে গুনাহগার যদি হয় রমজানের পরে তারে আজাব দেওয়া হইব। এই মাসর খাতিরে আল্লাহ তারে আজাব তাকে আল্লাহ রেহাই দিলাইবা। হুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান মাসের মধ্যে জাহান্নামের দরওয়াজা বন্ধ। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দিয়া রাখি দেন। শয়তান বান্দিলান একটা মাস আমার বন্ধ হলে আমার ইয়াদ করক, আমারে ডাহক। শয়তান বান্দা থাকা গতিকে রমজান মাস বাকি 11 মাস থাকি কিছু বেশি মানুষে ইবাদত করে, যার কারণে রমজান মাসও শয়তান ডে আল্লাহ একবারে বান্দিয়া রাখি দেন ফরিস্ত হল দিয়া, খৈত্রা লোহার জিঞ্জুর দিয়া শয়তান বান্দিয়া রাখা হয়ে যায় 1 মাস। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে রহমতর দরওয়াজা খান আসমানও আছে, ডাইরেক্ট এই দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায়। এই রহমতর মাসের মধ্যে রহমতর দোয়া করক। রহমত যদি আপনার উপরে পড়ে, আপনার বাড়ির মধ্যে যদি পড়ে, রহমতর খাতিরে আল্লাহ সব জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলেন। আবার অন্য হাদিসে আল্লাহর রাসূল ফরমায়, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমান, মান সামা রমাদান, যে রমজান শরীফ পাইল, রোজারে সে আদায় করলো, আর রমজান গুলারে সঠিকভাবে আদায় করলো, রোজা সঠিকভাবে আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এর আর পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। রমজানের হায়াতে রমজান পাইলা, রমজানের রোজা যে রাখি লাইল, ফিসর তামাম গুনাহ আল্লাহ মাফ দিলাই। ওমান কামা রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যারা কিয়াম বেশি করি হল, ই কিয়াম দি মুরাদ হইল গে তেরাবির নমাজ যারা দাইম করি পড়িল, রমজান মাসে বেশি করিয়া তাহাজ্জুদ পড়িল, রমজান মাসে অন্যান্য নফল নমাজ পড়িল, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। মান কামা লাইলাতুল কদর গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যারা লাইলাতুল কদর রাত খাড়া হইয়া আল্লাহর জিকির করলো, আল্লাহর ডাকিল, হয়তরা যারা সবে কদর রাত পাইলিল, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাদের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে, وقال النبي صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে, বড় বড় 8টা দরজা। আপনার আর মসজিদের মেইন একটা দরজা সুন্দর করে বানাইছেন। জান্নাতের হলা 8টা দরজা আছে। এক দরজার নাম হইল গিয়া বাবুন ইউসাম্মুর রায়্যান, এক দরজার নাম হইল রায়্যান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। এই দরজা বা শুধু রোজাদার হল কিয়ামতের দিন প্রবেশ করবা, আর কেউ কিয়ামতের দিন রোজা বাই যাইতে পারতা নাই। যারা রোজা রাখতা নাই এই দরজা দেখতা নাই, এই দরজা বাই প্রবেশ করতা নাই, যার কারণে আল্লাহর বান্দাগান শুধু রোজাদারের জন্য সেই দরজাটা স্পেশাল রাখা। আমরা মাঝে মাঝে বড় প্রোগ্রাম হয়, ভিআইপি গেট এগুলো দেখে নেন। হ্যাঁ, ভিআইপি গেট, এই ভিআইপি গেট বা হল দেখতে পারেননি? জি না, এই ভিআইপি গেট বা বাড়িয়াইয়া আরো ধরে গল্লাতি পুলিশে বাড়িয়ে খাদাই দিব, তুমি তো হবাই যাও ইবাই দিয়া স্পেশাল। ওলা রোজাদার হল রাইয়ান একটি সুন্দর দরজা, সব থেকে সুন্দর দরজা রাইয়ান। ও দরজা বা সাইয়া হাসি 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 বেহেস্ত প্রবেশ করবা যারা রোজাদার। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি আল্লাহর হাদিসে কুদসি এটা নবীজি কইয়া দিছেন, আল্লাহ কইতরাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ কইতরাম রোজাটা আমার জন্য, আর আমি রোজার জাযা আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্যান্য জায়গাত কইছেন যাকাত দেও সওয়াব পাইবাই, তোমার গরিবী হালত দূর হইব, আল্লাহর গড্ডে তুমি তওয়াফ করো, তুমি কি হইবা বলে গুনাহ মাফ হইব। কিন্তু রোজা আমার জন্য রাখো, আমি আল্লাহর যাতে রোজার বদলে আমি হতা দিমু হতা দিমি গান কইছেন না। আল্লাহ কইছেন আমি আল্লাহ নিজে
মনে করিলাও এর অর্থ হইল আল্লাহ রোজাদার রে স্পেশাল কি জিনিস আল্লাহ কিয়ামতর দিন দিবা। এক তো কইছেন রাইয়ান দরজা বাই প্রবেশ করবাই, আর রোজার বদলাটা আমি আল্লাহ নিজে মানে স্বয়ং তুমি দেন আমারে ভাইবাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য রমজান মাস সামনে আসতে আছে দয়া করিয়া সঠিকভাবে ফরজ রোজাগুলো আমরা আদায় করতাম, সঠিকভাবে আমরা রোজা আদায় করতাম, নামাজগুলা সুন্দর করে আমরা আদায় করতাম। আল্লাহ আমরা প্রত্যেক রে তৌফিক দান করক সবে হোক আল্লাহুম্মা আমিন। হায় মুসলমান ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। হায় মুসলমান আইসুন বলো না ও খালি বাড়ছে আর কই দেখি না কেন হিমস করে ও কই আর ই এরিয়া সারা মেশাও চিনি তো এখন বাড়ছে আর আমি বলা আছে। হায় মুসলমান ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালাম, পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালা, দম তাকিতে যেন সারিও না, দম তাকিতে যেন সারিও না। বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা, বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা। নামাজ রোজা আদায় করলে যাই বাইরে মন বেসখানা, নামাজ রোজা আদায় করলে যাই বাইরে মন বেসখানা। হায় মুসলমান ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন সারিও না, দম তাকিতে যেন সারিও না। এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না, এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না। আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা, আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা। হায় মুসলমান ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম, পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন সারিও না, দম তাকিতে যেন সারিও না, দম তাকিতে যেন সারিও না। মাহতারাম হাজিরিন কেরাম, তাই আমি তোরা শাবান সান গতিকে শাবান সান্দর তৎসঙ্গে শবে বরাতর রাত্রির আর সামনে রমজান হিসাবে তোরা রোজার ফজিলত বয়ান করলাম। আমি এখন আল্লাহকে আল্লাহ আমরা প্রত্যেকরে সঠিকভাবে দিন ইসলামর আমরা খেদমত করতাম, আল্লাহ তৌফিক দিত। শাবান সান সামনে শাবান সান্দর 14 তারিখ রায় শবে বরাতর রাত সবে দোয়া করবা এক সুন্দর লাগিয়া, আপনারাও আমরার লাগি করবা, আমরাও দোয়া করবো সারার লাগিয়া। আর রমজান মাস আরম্ভ হয়ে যায়, রমজান মাসও খাস করি যুবক ভাইয়ের তোর কাছে অনুরোধ, তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা স্বইচ্ছা ছাড়বা না, গুনাহগার হইবা। তেরাবির নামাজের প্রতি খেয়াল করবা, রমজানের সঠিকভাবে রোজা গুনতা রাখার চেষ্টা করবা। নবীজি ফরমান এই মাস রহমতর মাস, মাগফিরাতর মাস, দুজক থেকে নাজাতর মাস। আল্লাহ তৌফিক দাও। আর আমি এখন আমার বক্তব্য অনুশেষ করিলিয়ার আমি মূলত মাতিছি আমার ভাই ইকবাল বাইর লাগিয়া, আর এর থেকে বেশি ভারী আর না। আমি খানো আইলা খানি মাটি জুড়ি দিতাম বুঝতে মসজিদ তো না আমার এই দিদা
আব্দুল কালাম তান ছেলে বিদেশ বাড়ি যাই হোক আচ্ছা ইনশাল্লাহ দোয়া করুন মাশাল্লাহ যাক শুক্রিয়া আল্লাহর দরবার আপনারা সদকা দিবা রাইত তো মেন ওয়াজ হইবা আব্দুল ওয়াহিদ সাহেব আইবা মৌলানা ফয়েজ আহমদ সাহেব হয় মেরাবাড়ি সুবার্টেন সাহেব আমি পাইছি কাগজ একদিন তাই নইলে সভাপতি মেরাবাড়ি আমরা ছোটো হুরুমে সাহেব আমরা উস্তাদে মোহতরম আব্দুল বাসির সাহেব সারাও মেসব অকল বালা আপনারা রাইত বয়ান শুনবা দিনও বড় বালা করছে এখন আগলা ঠান্ডা উন্ডা না এবার ঠান্ডা বুধু হয়েছিল ও ঠান্ডা এটা একেবারে নাই কমি যার গিয়া আগে ঠান্ডার দিন হাই রে দুনি জ্বালা এটা খানো গেল হ্যাঁ এখন দুনি তো নাই আপনার শীতর কাপড় উঠা গরম আই গেছে গিয়া যে এইবার ঠান্ডা বুঝা গেছে এলা প্রত্যেক বছর একবার আমার জানা মতো জানুয়ারিত খুব যাতা মারে না ডিসেম্বর এক বাইলে বাইলে থাকে জানুয়ারিত ইলা যাতা মারে আর ও মাস খান আমরা বুধবাই ও আজুজ করি তো যাই ইগরা আবো বালা করি ফাও অবশ্য করছে না একদিন আমার গতবার ফাও নিছিল কি দুই ওখান খিলা আনেননি এক আরও এক জায়গাত ওয়াজ করি আর আমারও মলনা ছিল এবার 3 ডিগ্রি মুফতি শরফুদ্দিন সাহেবের বাড়ি আনো আরও আর এদিন জুতা মোজা আমি লাগাইছি এলাম করিয়া আর গিয়া ওয়াজও উঠিছি আর বাতাসে আর এদিন খুব ঠান্ডা আসলো আর সময় পাইছি না দিনও জুতা মোজা লাগাই না আমার ফাও একটু গরম হয়ে যায় গাম হয়ে যায় তার লাগে আমি মাগরিবর ঘরে লাগাই তাড়াহুড়া করি মফিলে উঠিছি আর এদিন ঠান্ডা আসলে বেশি আর ওয়াজ করছি আমি ওলা যেমন দোকান ফাও তৈছি তো ওয়াজ করি আর বাতাসে দুই এখন ফাও নিচে গিয়ে আমি খবরও নাই বুঝতেছি ও বুঝাইলাম ওলা ফেরালাইস মনে হয় না ওয়াজ শেষ করিয়াই ভাড়া মারতাম পারি না দুইও ভাও দিয়া দরি দরি নামছি এসে দুইও ভাও তোলা জুড়ে কুন্টাই বুধু ভাই না খিলাইলাম নাই হবত নাই গাড়ি তুটছি বাদে চিন্তা করলাম খিতা করে একজনটা কইলাম এন কইলা আপনি থোড়া আপকা আমার গরম আছে ও তান বাড়িতে উঠিলাম যেন হিটার কারেন্টর আছে নানি তো ফাও গরম করিয়া জুতা মোজা লাগাইছি ইয়াল না এর আগে গরম জল করিয়া দিছ ও এদিন থেকে আমার ডর আমাই গেছে হুশ আইছে যে দোয়া আইলা ঠান্ডা কি জিনিস খিলাইয়া বুধবাই নাই খিলাইয়ার ভাত আমি বুধবাই না জানি আমার ভাত খিলাইয়ার কুন্টাইয়ার নাই একবার শেষ হয়ে গেছিল ও গত বছর আচ্ছা ঠান্ডায় ক্ষতি করে আমার জীবনে এক জিনিস অভিজ্ঞতা হয়েছে মারাত্মক ঠান্ডায় মানুষের সাইড মারে যে মুরব্বী সাহেব অকল ঠান্ডার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবো আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ গত বছর কত মানুষ দেখছি শাবান চাঁদ দুইবার নাই রে ভাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিম জানি না আমরার হায়াত রাখছনি সবে বরাতর রাই সবে কদরর রাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ মকবুল মাসর ওসিলা খাস করি আমরা জামাতবাসীর আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরার মায়ার বাবা রে মাফ করি দেও ইয়া আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবরের গাড়া রে জান্নাতের বাগ বানাইয়া দেও আয় আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও রিজকের মধ্যে বরকত দেও বাবার জিন্দেগিরে দূর ফরমাও যারা যুবক ভাইয়ের বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আসন রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজত করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বড় বড় বিমার আজার তাকে আপনি উদ্ধার ফরমাও আল্লাহ মুসিবত যাতা হলারে মুসিবত তাকে উদ্ধার ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আপনার কাছে বিক মাঙ্গার যাতা বাচ্চাইতে সামনে পরীক্ষা দিতে আল্লাহ ইতারে কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও জিন্দা হলার নে কামল বখশি দেও লক্কানো মা বই নকলার মাফ করিয়া দেও আয় আল্লাহ যাতা বাচ্চাইতে মাদ্রাসাত ফরিত্রা ই গ্রামর ই এলাকার আল্লাহ তার উপযুক্ত আলিম হাফিজ বানাই আপনি গর হৌসাই ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দায় 100 টাকা সদকা করছেন দোয়া চাইছেন তান ছেলেগুলা বিদেশ বাড়িয়া আল্লাহ আল্লাহ বিদেশ বাড়ি আপনি জালিম থাকি অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি আপনি হেফাজতে রাখিও রুজির জন্য গেছেন রুজির ঘরবার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা কোন সময় এরোপ্লেন দেখলে প্লেন দেখলে উপরে দিছাই কোন জায়গা যার জানি না ফিলিস্তিনের বেটিনতে বাচ্চাইতে আকাশে দিছাই নেখেও ফানি লইয়া খানি লইয়া রে ভাই আল্লাহ
ইয়া আল্লাহ যে দেশ বেশিরভাগ নবী হল শুইয়া আছেন আল্লাহ ও দেশ তো বড় পরীক্ষা আল্লাহ জানিয়ার না আল্লাহ আপনার যাতে ফিলিস্তিনের জমিন খানতে আপনি শান্তি দান করা আবাদ করিয়া দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ যে বাড়ির মধ্যে আমার বাইর করে খাওয়া পিয়া করলাম খাস করি আল্লাহ আপনার বন্দার আওলাদ দখল জিন্দা